ছায়াত অর্থ ধ্বংসাত্মক মৃত্যু, যার মাধ্যমে জীবের নির্বাণ প্রাপ্তি বাধাপ্রাপ্ত হয়। জীবের প্রতিটি কর্মের মধ্যে যেই মোহ বিজড়িত থাকে তাহাই হচ্ছে ছায়াত। প্রতিটি চিন্তা ও কর্মের সঙ্গে ছায়াত বিজড়িত। চিন্তা ও কর্মের মোহকে লা করিতে না পারলে জন্মবীজ তৈরি হয় এবং তাহাতে ছায়াতের আগমন ত্বরান্বিত হয়। মোহমায়া ত্যাগ করতে না পারলে ছায়াত অবিরামভাবে আসতেই থাকে। মোহ হচ্ছে পূর্ণজন্মের বীজস্বরূপ। প্রত্যেক মানুষের ছায়াত তার আপন মোহের মাধ্যমে সমাচ্ছন্ন থাকে। সুতরাং ছায়াতের গুরুত্ব সে উপলব্ধি করতে পারে না। কেবল গভীর সালাতের মাধ্যমেই ছায়াতের উপর যেই ধূম্রাচ্ছন্ন আবরণ রয়েছে সেটা উন্মোচিত হয়। সংস্কার সমুদ্রে ভাসমান থাকবার প্রক্রিয়াই হচ্ছে সালাত, আর ডুবন্ত অবস্থাই হচ্ছে ছায়াত তথা মোহের সাথে সংযুক্ত মুক্তির বিপরীত মোহবন্ধনের অবস্থা। প্রতিটি জীবের জন্যই ছায়াত বিষয়টি হচ্ছে বিস্ময়ের বিস্ময়। ছায়াত কবলিত জীবনের দৈর্ঘ্য কমিয়ে আনতে পারাটা হচ্ছে বীর পুরুষের কাজ। আবারও বলছি, ধ্বংসাত্মক মৃত্যুকেই ছায়াত বলা হয়। প্রকৃতপক্ষে জন্মগত বা আজন্ম মাসুম ব্যতীত অন্য সকলকেই মুক্তির উদ্দেশ্যে বিষয়মোহের কলুষ হইতে মানসিকভাবে দূরে থাকিবার চেষ্টা করতেই হবে, নতুবা জন্মচক্রে আবদ্ধ থেকেই যাবে। গুরুর গুরুত্বের সহিত সংলগ্ন না হয়ে মৃত্যুবরণ করাটাই হচ্ছে ছায়াত, অর্থাৎ ক্ষতিকর মৃত্যু। মহান আল্লাহ পাকের অলিগণ ব্যতীত ছায়াত সম্বন্ধে মানব মন মোটেই জাগ্রত নয়। ছায়াত বিষয়টি মোহের অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে। ধর্মরাশির মোহান্ধকার দূর করতে না পারলে ছায়াতের গুরুত্ব উপলব্ধি করা কখনোই কারো পক্ষে সম্ভবপর হয় না। আল্লাহ পাক ব্যতীত অর্থাৎ কামেল গুরু ব্যতীত এই আবরণ অন্য কেউ দূর করতে সক্ষম নয়। গুরুর প্রতি সালাতের কর্তব্য পালন করলে সকল মোহান্ধকার দূর হয়ে জীবন রহস্য তার কাছে সুস্পষ্ট হয়ে ওঠে, ছায়াত বিদূরিত হয়ে যায়। জাহান্নামের ছায়াতে অর্থাৎ মানসিক উত্থান এবং পতন দুটিই রয়েছে। জান্নাতের ছায়াতে শুধুই প্রমোশন আছে, ডিমোশন সাধারণত নাই। জান্নাতের উন্নতিশীল ছায়াতটাও আবার দুঃখজনক বটে। ইহার কারণ, মুক্ত না হওয়া পর্যন্ত মুক্তির দিকে উন্নতিমূলক ছায়াত হলেও পুনর্জন্মের দুঃখ জ্বালা তাকে বারেবার ভোগ করা অবশ্যই কষ্টকর। মুক্তি লাভের তথা চূড়ান্ত মুক্তি লাভের পূর্ব পর্যন্ত মহৎ ব্যক্তিগণকেও দুঃখ কষ্ট অনেক পরিমাণে ভোগ করতে হয়। কামেল গুরু তার ভক্তকে ছায়াত বিষয়ে পরিপূর্ণ জ্ঞানে জ্ঞানী করে তোলেন এবং ছায়াতের জ্ঞানে জ্ঞানী বানিয়ে গুরু তার শিষ্যকে নিয়ে যান সেই অনন্ত কাঙ্ক্ষিত মুক্তির দেশে।